পরে দুইজন ফেরেশতা মুনকার নকির ফেরেশতা এসে কবরে দাঁড়ায় যায়। মৃত্যু ব্যক্তিকে উঠায় বসানোর পরে আমাদের রুহটা যখন কবজ হয়েছিল, এই রুহ কবজ করার পরে সওয়াল জবাব যখন নেওয়া হবে, আবার বান্দার ভিতরে রুহটা দিয়ে দেওয়া হয়। বান্দা চেতন হয়ে যায়, জাগ্রত হয়ে যায়। মুনকার নকির দুইজন ফেরেশতা বান্দাকে উঠায় বসায়া এবার জিজ্ঞাসা করে, মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন কবরবাসীকে যখন করা হয়, এই বান্দা যদি আল্লাহওয়ালা হয়, এই বান্দা যদি কোরআনওয়ালা হয়, এই বান্দা যদি নবী রাসূলের তরিকা মতো চলে, এই বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, এই বান্দা যদি মা বাবার খেদমত করে থাকে, এই বান্দা যদি কোরআনের 500 আয়াত আছে, আল্লাহর হুকুম 500 আয়াত, আল্লাহ বলছেন এইটা করো এইটা করো না, এই পথে চলো এই পথে চলো না, এইরকম বিধান এই কোরআনুল কারিমে আল্লাহ পাক 500টা আয়াত দিয়েছেন। বলেন কয়টা আয়াত? 500 শরীয়তের বিধান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এই 500 আয়াতের বিধান যদি বান্দা মেনে থাকে, ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, বান্দা তখন বলবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল কোরআনের পথ এটাই আসল পথ, আল হাদিসের পথ এটাই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বল আল্লাহু আকবার। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, বল মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, তোমার পালনেওয়ালাকে, তোমাকে পেয়ে পালন করেছেন। মান রব্বুকা, আল্লাহর হুকুম আল্লাহর বিধিবিধান যদি বান্দা মেনে যায়, বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহওয়ালা বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, যিনি পশু পাখির মালিক, মানুষের মালিক, কুল কায়নাতের মালিক। আল্লাহ হলেন আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বেঈমানদার হয়, বেনামাজি হয়, বেরোজাদার হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচারণ করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলাফেরা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর কোরআনের প্রসার করতে গিয়ে যারা বাধা প্রদান করে, এদেরকে বলা হবে মান রব্বুকা, তোমার রবকে। এই নাফরমান বান্দা, বেঈমানদার বান্দা, কাফের মুশরিক মুনাফিক বান্দা, চোখগুলো বড় বড় হয়ে যাবে,
মুনকার নকিরের ফেরেশতার প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ দিয়ে বের হবে, উচ্চারণ হবে ওই সময়, হায় হাতা লা আদরি, আমি কিছুই জানি না, রবকে বুঝি না, আমার কোনোটাই আমার মুখে আসতেছে না। এই জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নকির ফেরেশতা যখন প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নাজিল করবেন কবরের ভিতরে। একজন ফেরেশতা নাজিল করবেন ওই বেঈমানদার বান্দার কবরে। এমন ফেরেশতা, আকাশ চুম্বি মাথা, সাততম জমিনের নিচে পা, গোটা শরীরটা, গোটা পৃথিবী শুদ্ধ একটা দেহ হবে, গোটা শরীরে খালি চোখ হবে, কালো কালো চোখ, গোটা শরীর কালো, একবারে বিদঘুটে কালো ফেরেশতা। এই ফেরেশতা কালো কালো চোখ দিয়ে দেখতে পারবে না, দুইটা কান দিয়ে শুনতে পারবে না, বধির। এই ফেরেশতার কাজ হলো সারা জীবন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, নামাজের ধার ধারে না, নামাজের ধার ধারে না। নাম হলো আব্দুর রহমান। কি নাম? নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল মমিন, কিন্তু নামাজের ধার। এরকম মুসলমান আছে না নাই? নামাজের ধার ধারে না। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, আর আমাদের টেনশনের কোনো কারণ নাই। যারা বাসায় বসে আছেন মেহেরবানি করে আসেন, অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধান বক্তা মঞ্চে আসবেন। রাতও গভীর হতে চলছে, আমি দেরি করব না, আপনারা মেহেরবানি করে অল্প সময়ের মধ্যে চলে আসুন, জিকির করেন লা। আচ্ছা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা নাজিল করে দেওয়া হবে বেঈমানদার কবরে, ডান্ডা বাড়ি দেওয়া হবে, এক একটা বাড়ি পড়বে, 70 গড় মাঝির নিচে পুঁতে যাবে, আবার তোলা হবে, আবার বাড়ি দেওয়া হবে। এমনি করে আযাব শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত কবরে আযাব থাকবে, আযাব চলবে। ঠিক না বা ঠিক? বেঈমানদার যারা হবে তাদের কবরে এইরকম থাকবে। শুধু নাম আব্দুর রহমান হলে হবে না, নামাজ পড়া লাগবে কিনা? নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে অবস্থান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী বিধান মানে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মের অবস্থান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। নাম দিয়ে কাম হবি? কেউ আব্দুর রহমান থাকলে রাগ করবেন না। অনেক আব্দুর রহমান আছে নামাজ পড়ে না, ঠিক না ব্যাঠিক? বহুত আব্দুর রহমান নাম দিয়ে কাজ হবে না। আবার একটা হাদিসে দেখছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচানোর জন্য, বান্দাকে রেহাই দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক খুঁজবে, অনেক কিছু খুঁজবে যে বাঁচান যায় নাকি বান্দা। এগুলো দুর্বল হাদিস, শক্তিশালী হাদিস নয়। আমরা আব্দুর রহমান নাম নিয়ে বসে আছি, আমার ঠেকায় কে? আমি তো আব্দুর রহমান, ইসলামী নাম। আল্লাহ অনেক কিছু দেখবেন, আমল টামল দেখে প্লাস মাইনাস করে যোগ বিয়োগ করে
এমনকি আব্দুর রহমান নামের খাতিরেও আল্লাহ পাক বান্দাকে জান্নাত নসিব করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামটা অন্তত ভালো রাখবেন, আর নাম ভালো রাখলে কামও ভালো করলে, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে আমি আর আলোচনা করি না, উনি হুজুরের সাথে আসছেন না, হুজুরের সফর সঙ্গী। আমি তো আপনাদের সামনে প্রত্যেক জুমায় আলোচনা করি, হুজুরের সফর সঙ্গী আছেন, উনি আলোচনা করবেন সামান্য সময়। এর ভিতরে হুজুর আসতেছেন। যারা বাড়িতে বসে আছেন আপনারা আসেন। 2 নম্বর প্রশ্ন, মান নাবিউকা, তোমার নবীকে। শেষের প্রশ্ন, মান দিনুকা, তোমার জীবন বিধান কি। এই 3টা প্রশ্ন কবরের মধ্যে হবে। মান দিনুকা, দিন মানে জীবন ব্যবস্থা, তোমার দিন ব্যবস্থা কি। আমরা ইমানদার মুত্তাকি মুসলমান, এরা বলবে দিনিয়াল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা আমেরিকার নিয়ম কানুন মানি, আল্লাহর কোরআন আমার হাতে, আমি শক্ত কথা বলে যাই। ফেরেশতা মুনকার নকির বলবে মান দিনুকা, ওই ব্যক্তি বলবে দিনিয়াল আমেরিকা। জোরে কোন নাউজুবিল্লাহ। যে আমেরিকার দিন মানছে ওই লোকের মুখ দিয়ে বের হবে দিনিয়াল আমেরিকা। যে ভারতের নিয়ম মানছে তার মুখ দিয়ে বের হবে দিনিয়াল ভারত। যে যেটা মানছে কবরে সেইটাই তার মুখ দিয়ে বের হবে, ঠিক না বা ঠিক। আর যারা কোরআন মানছে, নবীকে মানছে, ইসলামী জীবন মানছে, তাদের মুখ দিয়ে বের হবে দিনিয়াল ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের দিনিয়াল ইসলামের ভিতরে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।